দর্শকের পাশে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমদানি প্রচুর হয়েছে। আজকের এই ধাপের হাটে অনেক আমদানি। আজকে আমরা এই বকনাগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বকনা, এটা বয়স কেমন? এটা বয়স হাই হলো 8 মাস। 8 মাস। দাম কেমন চাচ্ছেন? দাম করেছে 90 95। বিক্রি কত? বিক্রি 105। এবার সাথে আর একটি লাল সাদা মিশ্রিত, এটা বয়স কেমন? এটা এরকমই বয়স। ওই রকমই। হ্যাঁ। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম করেছে 80। 80 বলছেন? হ্যাঁ। আপনি কত ধরে রয়েছে? 90। বাজারটা কেমন? বাজার ভালো না, আজকের বাজারের দাম বেশি। বাজার ড্যাম না? হ্যাঁ, বাজার ড্যাম আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, বাজারটা একটু নরমাল আছে। উনি যে তথ্য দিয়েছেন, এর পাশে আরো দুইটি বকনা, আমরা এই দুইটি বকনার একটা দরদাম জানবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটি বকনা দেখতে পাচ্ছি, এটা বয়স কেমন? 7 থেকে 8 মাস। দাম কেমন চাচ্ছে? দাম 1,40,000। 1,40,000। বিক্রি হবে কেমন? 105 কয়। 105 বলে। আর এই যে একটি, এটা 5,000 কম কয়। এটা 5,000 কম বলে। বাজারটা কেমন দেখছেন আজকে? আজকে খারাপ। খারাপ না? আমদানি বেশি। আমরা বাইক যাচ্ছি না। আমদানিটা বেশি আছে। খুব আমদানি প্রচুর। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে একটু দেখাই যে কেমন আজকে বকনা উঠেছে। দেখতে পাচ্ছেন আসলে দাঁড়ানোর মতন জায়গা নাই আজকের এই ধাপের হাটে। আসলে দাঁড়াবেন, দাঁড়িয়ে যে কথা বলবেন এবং গরুর মালিকের সাথে যে কথা বলবেন এমন জায়গাও আজকের হাটে নাই। তো আমরাও যে দাঁড়াবো, ক্যামেরা ধরবো এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, আসলে সেও পরিস্থিতি নাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই পাশটাতে ছোট ছোট বকনা দেখতে পাচ্ছেন, হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা। আমরা এই বকনাগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে প্রচুর জ্যাম এই ধাপের হাটে, এই বকনার জায়গায়। গরু আমদানি বেশি ভাই। আমদানি প্রচুর। হ্যাঁ হ্যাঁ। ক্রেতা কেমন দেখছেন? ক্রেতাও আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। কয়টি বকনা নিয়ে আসছিলেন? লিয়াছিলাম ভাই 14টি। 14টি। বিক্রি করছেন কয়টা? বিক্রি হচ্ছে 7-8টা বিক্রি হচ্ছে। বাজারটা কেমন আজকে? বাজার কম। কম, আগের তুলনায় কম। আগের তুলনায় কম। এখানে যে বকনাটি দেখতে পাচ্ছি, এই যে সাদা কালো ফিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান, বয়স কেমন? বয়স হবে 4 মাস। 4 মাস। দাম কেমন চাচ্ছে? এটার দাম সব 58,000। 58। হ্যাঁ। বিক্রি 52,000 হলে বিক্রি করে। 52,000 হলে বিক্রি। দর্শক, এই বকনাটি উনি 52,000 হলে বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন। হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা। ওনার আর একটি এ পাশে দিয়ে একটি বকনা দেখতে পাচ্ছেন, এই যে এইটা। তো ভাইজান, এটা বয়স কেমন? এটা বয়স 3.5। 3.5। দাম কেমন চাচ্ছে? 4 এরকমই হবে। দাম কেমন? এটার দাম সব 62,000। বিক্রি এটা 55,000 হলে বিক্রি হবে। 55 হলে। এ পাশে আরো ছোট বকনা দেখতে পাচ্ছি, এটা ফ্ল্যাগ বি। দর্শক, এটা ফ্ল্যাগ বি। উনি আমাদেরকে যেটি জানালেন, এটার দাম কেমন চাচ্ছেন? ওটার দাম সব 55,000। বিক্রি 48,000 হলে বিক্রি হবে। 48 হলে বিক্রি হবে। সীমিত লাভ, শুধু সীমিত লাভে বিক্রি। আর একটি বকনা ছোট, আর ওটার রানী মিক্সড আছে। রানী মিক্সড। হ্যাঁ, এই কালারটা তুলে দেখা। দর্শক দেখুন, মাথাটা দেখুন। দেখেন রানী মিক্সড বাচ্চা, রানী মিক্সড আছে। মাশাআল্লাহ, খুবই ভালো। বয়সটা কেমন ছিল? বয়স এটার হবে আপনার 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস। হ্যাঁ। ওটার দাম কেমন চাচ্ছেন? ওটার দাম সব 55,000। হ্যাঁ। বিক্রি 50,000 হলে বিক্রি করে। 50 হলে বিক্রি হবে। তো বেশ মোটামুটি আপনার 4টি বকনা ছিল, আমরা তথ্য নিয়েছি। আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা একটু। আমার নাম মোহাম্মদ রোমান হোসেন, আমার বাড়ি বগুড়া মহস্থানগড়। আমার মোবাইল নাম্বার 0177087927 ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। দর্শক, আমরা এই ধাপের হাটের ছোট ছোট যে বকনা, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্রয় করে বেঁধে রেখেছেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন ওনারা কিন্তু এই বকনাগুলো ক্রয় করে বেঁধে বেঁধে রেখেছেন। তো আমরা চলুন, এই পাশে আরো বকনা রয়েছে, এই বকনাগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অনেক গরম পড়েছে, অনেক গরম পড়েছে আজকে এই ধাপের হাট। তারপরও আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাগর ভাই। আমরা সাগর ভাইয়ের জায়গায় আসলাম। আজকে ওনার কয়টি কালেকশন এবং কেমন দামে বিক্রি করবেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। সাগর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আজকে কয়টি বকনা নিয়ে আসছেন? বাচ্চা লেচ্ছি 13টা ভাই। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি গোটা দিনে। 3টা বিক্রি করছেন।
তো প্রথম এই পাশটাতে যে বকনা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা এটা ফিজিয়াম বাচ্চা ভাই। ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটির বয়স কেমন? বয়স 9 মাস প্লাস হবে ভাই। 9 মাস প্লাস। দাম কেমন চাচ্ছেন? 85 ভাই। বিক্রি 72 হলে বিক্রি হবে ভাই। পরবর্তীতে আরেকটি বকনা, এই যে এটা, এর রেড ফিজিয়াম, জার্সি ফিজিয়াম মিশ আছে ভাই। এটা বয়স বয়স 8 মাস প্লাস হয়েছে। তলাবারটা একটু দর্শকদের দেখান। তোলাবার দেখান। দর্শক এই যে তলাবারটা দেখুন, তো মোটামুটি কিন্তু বেশ ভালো রয়েছে। তো সাগর ভাই, এটার দাম কেমন চাচ্ছেন? এটা 95 ভাই। বিক্রি এটা 82,000 টাকা হলে বিক্রি হবে একদম। একদম। সাগর ভাইয়ের আরেকটি বকনা রয়েছে এবার সাথে একটু বড়, আমরা এই বড় বকনাটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাগর ভাই, এটা বয়স কেমন? এটা বয়স 10 মাস 12 মাস পার হয়ে গেছে ভাই। 12 মাস। এখন হিট আসি বীজ দেওয়া হবে। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটা 1,60,000। 1,60,000 বিক্রি 20,000 হলে বিক্রি হবে। 120। হ্যাঁ একবারে। একবারে 120। দর্শকের পাশে তো একটি বকনা এক বড় ভাই কিনেছেন, আমরা একটু তথ্য জানার চেষ্টা করব যে এটা কত টাকা দিয়ে কিনেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো। এটা ক্রয় করছেন? ভাই এটা 95% ভাই, রেড ফিজিয়ান গরু। আচ্ছা, এটা ক্রয় করছেন আপনি? হ্যাঁ ভাই ক্রয় করছি। কত দিয়ে ক্রয় করছেন? ক্রয় করছি ভাই 2000 কম 100। 2000 কম 100। এটা খামারে পালন করবেন না বিক্রি পালন করবেন? করার জন্য ভাই, পালন করার জন্য। পালন করবেন। পালন করার জন্য। দুধ খাবেন না প্রেগন্যান্ট করে বিক্রি করবেন? না, দুধ খাবো ভাই। দুধ খাবেন না। হ্যাঁ। বাসায় কয়টি গরু রয়েছে? হ্যাঁ, বাসাত গরু আছে 17টা। 17টা। এটা নিয়ে 18টা হবে। 18টা হলো ভাই। ওগুলো কি গাভী না ওলা বকনা? গাবি বকন, প্রথম বকন। গাব প্রেগনেন্ট খামারে? খামারে। ও আচ্ছা, আপনাদের একটু জানিয়ে রাখি দর্শক, যেহেতু বাংলাদেশে কিন্তু ল্যাম্পি স্কিন ডিজিজ খুব প্রকট হারে বেড়েছে, আপনাদের অনুরোধ করব যে আপনারা বৎসরে একবার ল্যাম্পি স্কিন ডিজিজের যে ভ্যাকসিন রয়েছে সেটা অবশ্যই আপনারা করবেন। কারণ একটি গরুতে যদি ল্যাম্পি ধরে যায়, সেই গরুটি কিন্তু আসলে খুবই ভয়ানক অবস্থায় থাকে, বিপদের মধ্যে থেকে যায়। কারণ ল্যাম্পি ধরলে আসলে এর সঠিক কোনো ট্রিটমেন্ট নাই, অনেক গরুই কিন্তু মারা যাচ্ছে। তো সেই জন্য আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করে নিরাপদ থাকবেন। ল্যাম্পির পাশাপাশি খুরা রোগের ভ্যাকসিন করবেন, আপনার তরকা রোগের ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন যেন মিস না যায়, আপনারা সুন্দরভাবে সব গরুগুলোকে ভ্যাকসিন করে নেবেন।